প্রথমবারের মতো দল পেয়েছেন অমিত তানজিদরা। শেষ পর্যন্ত কি একাদশে দেখা যাবে এই দুই ব্যাটারকে? পেস নাকি স্পিন, কোন বিভাগকে দেওয়া হবে একাদশে গুরুত্ব? ব্যাটিং ডেপথ কি বাড়াবে বাংলাদেশ দল, নাকি গুরুত্ব দিবে বোলিং স্ট্রেংথে? সব মিলিয়ে প্রশ্ন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ। সম্ভাব্য সেই একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টি-20 আর ওডিআই ক্রিকেটের ডামাডোলে দীর্ঘদিন ব্যস্ত ছিল দেশের ক্রিকেট। বিশেষ করে বিপিএল, বিশ্বকাপ এবং এর পরের সিরিজগুলোতে ছিল সাদা বলের ক্রিকেটের আধিক্য। তবে দীর্ঘদিন পর আবারও টেস্ট ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটের জন্য ঘোষণা করা হয়েছে দল। স্কোয়াডে ডাক পেয়েছেন দুই নতুন মুখ। তবে এর মাঝে আছে প্রশ্ন, শেষ পর্যন্ত একাদশে আসবেন কারা? কেমন কম্বিনেশন নিয়ে দল করবে বাংলাদেশ? ওপেনিং পজিশনে থাকবেন সাদমান ইসলাম অনিক, তার সাথে ওপেনিংয়ের জন্য থাকবেন মাহমুদুল হাসান জয়, যদিও স্কোয়াডে ডাকা হয়েছে তানজিদ হাসান তামিমকে। তবে সর্বশেষ একাধিক টেস্ট ভালো করেছেন সাদমান ও জয়, তাই তানজিদকে অন্তত শুরুর ম্যাচে থাকতে হবে বেঞ্চেই। এক্ষেত্রে এই দুয়ের কারো ব্যর্থতায় আগামী দিনে সুযোগ আসতে পারে তার। নম্বর 3 আসবেন পকেট ডাইনামিক খ্যাত মুমিনুল হক সৌরভ। নতুন করে আবারও ফর্মে ফিরেছেন তিনি, দিচ্ছেন আস্থার প্রতিদান। লাঙ্গার ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে ব্যাট করবেন এই বাঁহাতি ব্যাটার। বড় ইনিংসের পাশাপাশি অধিনায়ক হিসেবেও সেরাটাই প্রত্যাশা থাকবে শান্তর থেকে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ব্যাট করবেন নাম্বার 5 পজিশনে। এখানেও টেস্ট দলের সেরা ব্যাটার মুশি। এক ফরম্যাট খেললেও ফিটনেস ও পারফরমেন্সে মুশি অনন্য। মুশির পর নাম্বার 6 আসবেন লিটন দাস। অন্য দুই ফরম্যাটে টপ অর্ডারে ব্যাটিং করলেও লোয়ার মিডল অর্ডারে টেস্টে ব্যাট করেন লিটন, আর সেখান থেকেই ইনিংস বড় করে দলকে অতিরিক্ত কিছু রান দেওয়ার দায়িত্ব থাকে তার। নাম্বার 7 আসবেন মেহেদী হাসান মিরাজ। বোলার মিরাজের দায়িত্ব বেশি টেস্টে, বিশেষ করে ব্যাট হাতে তার প্রতি থাকবে বড় আশা, কেননা টেস্টে এমনিতেই ছোট বাংলাদেশের ব্যাটিং ডেপথ। এরপর মিরাজ জ্বলে না উঠলে স্কোরবোর্ডে রান কমে যাবে আরও। প্রতিপক্ষ পাকিস্তান দুর্বল কোয়ালিটি পেস বোলিংয়ে, বাংলাদেশের শক্তিমত্তাও এটা। তাই একাদশে আসবেন 3 পেসার। নাহিদ রানা ও শরীফুল ইসলামের জায়গা সেখানে নিশ্চিত শতভাগ। লড়াইটা হবে এবাদত হোসেন ও তাসকিন আহমেদের মাঝে। তাসকিন জাতীয় দলের নিয়মিত মুখ, এবাদত ফার্স্ট ক্লাসে আছেন ফর্মে। এদের মধ্যে একাদশের সুযোগের জন্য এগিয়ে থাকবেন তাসকিনি, আর বোলিং আক্রমণে 3 পেসারের সাথে থাকবেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। এবার দেখা যাক 8 মের ম্যাচে কাদের নিয়ে মাঠে নামে টাইগাররা।